নমস্কার, আমি মৌ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো আলুর দম। ওই জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি, আর এদিকে একটা বাটিতে আমি আলুগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর একটা বাটিতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, চলুন এবার একটা বাটিতে তুলে নেব। আলু ভেজে আমি তুলে নিয়েছি। এবারে আলু ভাজার যে তেলটা আছে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব ফাটানো 4টে এলাচ, আর দিয়ে দেব 4টে দারচিনি। দিয়ে এটা 20 থেকে 25 সেকেন্ড ভালো করে ভেজে নেব। দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা যে 3টে আমি চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে, এবার কুচানো যে পেঁয়াজটা আছে আর তার সাথে কুচানো যে লঙ্কাটা আছে ওটা ভালো করে দিয়ে আমি এটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা আদা, রসুন ও লঙ্কার পেস্টটা 2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে কষিয়ে নেব, যাতে এর থেকে আদা রসুনের গন্ধটা চলে যায়। 30 থেকে 40 সেকেন্ড ভাজার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা যে টমেটোগুলো আছে এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন নুন, তারপর দিয়ে দেব হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সবশেষে একটু কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা একদম কড়ার তলাতে না লেগে যায়। দিয়ে মশলাটা ততক্ষণ কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি সব দিয়ে দেব। দিয়ে আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা আলুর সাথে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটিগুলো আলুর সাথে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মটরশুঁটিগুলো কাঁচা অবস্থাতেই দিয়েছি, আপনারা চাইলে আগে থেকে সেদ্ধ করেও দিতে পারেন। মটরশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। দিয়ে এটা মিনিট 5 মতন ফুটতে সময় দেব। দেখুন আলুর দমটি প্রায় হয়েই এসেছে। এবার এটা আমি তুলে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি পোস্ট করলে যেটা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।